আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এডু পরিবার স্টুডেন্ট কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের পক্ষ থেকে। আজকে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে 10 দিনের ফ্রি ট্রায়াল প্রোগ্রাম, যে যে বিষয়টা আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমরা আপনাদেরকে ওভার ফোনেও বলেছি এবং মেসেজ দিয়েও কিন্তু জানিয়েছি সেই বিষয়টা। আগামী 10টা দিন আপনাদের সাথে আমরা ফ্রি ট্রায়ালের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। মিটিংয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আপনার বিশেষ অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু দেখুন তো বা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন যে আপনারা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, অথবা আমাদের যে স্ক্রিনটা আছে, আমরা যে স্ক্রিনটা শেয়ার করেছি সেটা আপনারা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন কিনা। একটু কমেন্টস বক্স আমাকে জানাবেন। কমেন্টস বক্স সবার জন্য উন্মুক্ত করা আছে, ওপেন করে দেওয়া আছে। আশা করি সেখানে কোনো সমস্যা হবে না। একটু কমেন্টস করুন আপনারা সবাই আমাকে। অথবা কেউ চাইলে কিন্তু আপনারা, আর যদি কমেন্টস না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওপেন করা আছে, আপনারা বলতে পারেন, আমি তাহলে সেটা ওপেন করে দিচ্ছি। আর কমেন্টস করি আপনারা সবাই আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন। তার ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে। এক সিমটা কবার ব্যস্ত দিয়েছি এরা বুঝলি ওই সিমের আগে বেচছে যাইছেন বন্ধ হয়ে গেছে ওনার নতুন করি এর বেচে দেয় না তো। আচ্ছা, অনেকেই হয়তো কথা বলছেন, আমরা মিউট করে রেখেছি। যদি কারো কোনো প্রয়োজন হয় কোনো বিষয়ে কথা বলার জন্য বা জানার জন্য, অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করবেন, তাহলে আমরা কিন্তু আপনাকে ডেকে নেবো ইনশাআল্লাহ। তো আমরা খুব বেশি সময় নেব না, রমজানের দিন দুপুরবেলা আমরা সবাই টায়ার্ড আছি। আমরা খুবই সংক্ষেপে আপনাদের সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং ধৈর্য ধরে দেখবেন। এবং আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, কোনো বিষয় জানার জন্য, অবশ্যই কিন্তু আপনারা হ্যান্ড রেজ করবেন। তো চলুন আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাই। শুরুতেই আমরা, যেহেতু রমজান মাস, পবিত্র কোরআনের 183 নম্বর আয়াত আমরা একটু পড়ে নিব। সেখানে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা বা তোমাদের মধ্যে তাকওয়ার সৃষ্টি হয়। এই বিষয়টা এই জন্য আনলাম, যেহেতু আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই মুসলমান, সেই হিসাবে আমাদের রোজার সময় আসলে কিন্তু আমরা অন্তত নামাজ মিস করলেও রোজা কিন্তু কোনোভাবে মিস করি না। বিশেষ করে ক্লাস 6, 7, 8, 9, 10-এর বাচ্চারা যারা আমাদের সাথে যুক্ত আছো, তারাও কিন্তু এই বিষয়টা খুব কঠোরভাবে মেনটেন করে। নামাজ যদিও না পড়ে, তারপরে কিন্তু তারা রোজা অন্তত রাখার চেষ্টা করে। তো সেই দৃষ্টিকোণ থেকেই সবার এই অনুভূতি বা ধর্মীয় অনুভূতিকে যথাযথ সম্মান রেখে আমরা এই আয়াতটা পাঠ করে নিলাম। আশা করি আপনারা সবাই এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আপনাদের কাছে একটু জানতে চাবো যে কে কোথা থেকে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, যদি আমাদেরকে একটু কমেন্টসে জানাতেন আমাদের জন্য সুবিধা হতো, একটু বুঝতে আমাদের জন্য সুবিধা হতো। বা আপনি চাইলে কিন্তু কোন ক্লাসের, আপনি যদি গার্জিয়ান হন অবশ্যই লিখুন গার্জিয়ান, আর যদি কোনো স্টুডেন্ট যুক্ত হয়ে থাকে তাহলে লিখতে পারো তুমি কোন ক্লাসে পড়ছো, বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছো, সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। আমি একটু সময় দিচ্ছি তোমাদের, সবাই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো। অনেকে মেসেজ করছেন, কেউ চট্টগ্রাম থেকে, কেউ ক্লাস 10, আবার অনেকে আছেন ঢাকা থেকে। একজন ষষ্ঠ শ্রেণী অভিভাবক যুক্ত হয়েছেন আমাদের সাথে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এই রমজানের দিনে দুপুর বেলায়। আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়েছেন, ক্লাস 7 সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, ক্লাস 10-এর একজন স্টুডেন্ট, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গাজীপুর থেকে যুক্ত হয়েছেন, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছেন একজন। অসুবিধা নেই, ধন্যবাদ। যারা মেসেজ করেছেন, যারা করতে পারেননি, অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করে রাখুন, আমরা ইনশাল্লাহ ডেকে নিব। তো চলুন আমরা আসলে মূলত আজকে কি কোন বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো দেখেছেন, এটু পরিবার স্টুডেন্ট কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামের একটি বিজ্ঞাপন আপনারা হয়তো দেখেছিলেন। আমরা আপনাদের সাথে যদি সম্ভব হয় সেটা একটু শেয়ার করে নিব। এই যে দেখতে পাচ্ছেন স্যারকে, আমাদের শ্রদ্ধেয় স্যারকে, সেই স্যারের এই বিজ্ঞাপন দেখে কিন্তু অনেকে ফর্মটা ফিল আপ করেছিলেন, তাই না? আমি সেখানে দেখবেন 3টি বিষয় কিন্তু এখানে উল্লেখ ছিল। হ্যাঁ, বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে সমস্ত অভিভাবক এবং শিক্ষার্থী রয়েছে, সেই তাদেরকে উদ্দেশ্য করে আমাদের এই বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল পড়াশোনার গ্যাপ কোথায়, কোন বিষয়ে উন্নতি প্রয়োজন, এবং কিভাবে সঠিক গাইডলাইন পেলে ফলাফল আরো ভালো হতে পারে। মূলত এই 3টি বিষয়কে সামনে রেখে আজকে আমাদের যে আলোচনা অনুষ্ঠানটা, আপনারা জুমে যুক্ত হয়েছেন, সেখানে আমরা যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের যদি কোনো মতামত থাকে, পরামর্শ থাকে, সেগুলো আমরা কিন্তু ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। তো মূলত এই 3টা বিষয়ের মধ্যে যেই সবচেয়ে বিষয় ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে সন্তানের পড়াশোনা, ডিসিপ্লিন এবং উন্নয়ন। বর্তমান সময়ে কিন্তু আমরা যারা বাবা মা আছি,
সবাই কিন্তু আমাদের সন্তানদের পড়াশোনার এই তিনটা বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন থাকলে, বিশেষ করে আমাদের সন্তানরা নানানভাবে নানা অজুহাতে পড়াশোনায় ফাঁকি দিয়ে থাকে এবং নানাভাবে তারা কিন্তু পড়তে চায় না, সেই বিষয়টা সবচেয়ে বেশি কিন্তু তারা সামনে নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আপনাদের সামনে আজকে আপনাদের সাথে শেয়ার করব সন্তানের পড়াশোনা কিভাবে ভালো করা যায়, তাকে কিভাবে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা যায়, এবং সেই ডিসিপ্লিনের মাধ্যমে কিভাবে তার বর্তমান পড়াশোনাটাকে একটু আরো উন্নততর অবস্থায় বা দিকে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আপনাদের মোটামুটি ভাবে একটা ধারণা বা আলোচনা আমরা ইনশাআল্লাহ করব। বিষয়টা পরবর্তী স্লাইডে আমরা যে বিষয়টা আপনাদের জন্য রেখেছি, বিশেষ করে আজকে এখানে যারা যুক্ত হয়েছেন, যে বাবা মা যুক্ত হয়েছেন, অথবা যে স্টুডেন্টস তোমরা যুক্ত হয়েছো, তুমি 6, 7, 8, 9 অথবা 10 যে ক্লাসেই পড়ো না কোনো, তাতে কোনো সমস্যা নেই। আজকে তোমার বর্তমানে যে অবস্থা আছো বা তোমার পড়াশোনার যে অবস্থাটা রয়েছে, ঠিক সেই অবস্থা থেকে আগামী 10টা দিন যেহেতু আমরা তোমার সাথে ফ্রি ট্রায়াল বেসিসে কাজ করব, অর্থাৎ তোমার বিভিন্ন ধরনের কেয়ারগুলো নিয়ে কাজ করব, সেই অবস্থায় 10 দিন পরে তোমার বর্তমান অবস্থা এবং আগের অবস্থা যদি তুলনামূলকভাবে কিছুটা উন্নত হয়, আমরা বলেছি এখানে অন্তত কমপক্ষে 10 গুণ ভালো অবস্থায় যায়, তাহলে বিষয়টা কেমন হতে পারে বা কেমন হবে, সেটা একটু আপনাদের কাছ থেকে আমরা একটু জানতে চাই। যারা আছেন অবশ্যই আমাদের একটু শেয়ার করেন। আপনারা আবারও যদি কমেন্টস করে আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমাদের জন্য ভালো হবে আশা করি। অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং আপনাদের মতামতগুলো আমাদের জানাবেন। একটু যদি সবাই আমরা এই বিষয়টা একটু কমেন্টস করি, যারা লিখতে পারেন অবশ্যই লিখে আমাদেরকে কমেন্টসটা জানাবেন, আর যারা পারছেন না অবশ্যই তারা একটু হ্যান্ড রেজ করে রাখেন, আমরা কিন্তু জানাবো, আপনাদেরকে ডেকে নিব। আচ্ছা, আরো দুই একজন কমেন্টস করুন, আমরা একটু পড়ি দেখি আপনাদের থেকে মতামত বা আপনাদের যে বিষয়গুলো আছে মনের ভিতরে, যে বিষয়গুলো লুকানো আছে, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। তাহলে আমাদের জন্য আপনাদের সাথে আজকের এই আলোচনা অনুষ্ঠানটা শেয়ার করা অনেকটা ভালো হবে, সফল হবে আশা করি। যশোর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এক বোন, তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, ওকে ধন্যবাদ যারা কমেন্টস করেছেন। কিন্তু এখন প্রশ্ন হতে পারে, এই যে আমরা যেই বিষয়টা বললাম যে আজকের অবস্থা থেকে আগামী 10 দিনে অন্তত 10 গুণ বেটার হয়ে উঠবে, কিন্তু এই বিষয়টা তাহলে কিভাবে সম্ভব হবে, তাই না? এটা একটু জানা দরকার আছে না? অবশ্যই, তাহলে চলুন আমরা দেখি। আমাদের এখানে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আপনারা যে বিষয়টা বললেন বর্তমান অবস্থা এবং আজকের অবস্থার পর থেকে আগামী 10 দিনে আমাদের সাথে কাটানোর পরে বা আমরা কেয়ার নেওয়ার পরে আপনার অবস্থা যদি আরেকটু বেটার হয়, 10 গুণ বেটার হয়, সেটা অবশ্যই ভালো হবে, এবং সেটা কিভাবে সম্ভব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি, তাই না? চলুন আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। আপনারা একটু স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা সবাই ক্লিয়ারলি বা স্পষ্ট এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানালে ভালো হয়। আমি সবাইকে একটু আনমিউট করে দিয়ে রাখি, তবে সবাইকে একটা অনুরোধ থাকবে, আপনারা যেন আহ, বাইরের কোনো কথা অর্থাৎ পার্সোনাল কোনো কথা এগুলো যেন আপনাদের এখানে না আসে, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হবে। যেহেতু আমরা অনেক জায়গা থেকে অনেকেই যুক্ত আছি, এই পার্সোনাল কথাগুলো আমরা যদি না বলি, একটু চুপ থাকি কিছুক্ষণের জন্য, আমাদের জন্য সুবিধা হবে। আমি সবাইকে আনমিউট করে দিয়েছি, যারা মেসেজ করতে পারছেন না তারা চাইলে আপনারা আনমিউট করে কিন্তু কথা বলতে পারবেন। ওকে। আচ্ছা, এই ছবিটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা? সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এখন হইছে, এখন ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখি, একদম পুরো করে দিই, ফুল স্ক্রিন করে দিচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। যদি কারো কোনো প্রবলেম হয় এটা রেকর্ড থাকবে, এবং আমাদের ফেসবুকে যারা আছেন অবশ্যই সেখানে তারা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, যারা জুমে যুক্ত হতে পারছে না, অনেকে হয়তো মেসেজ করছে গ্রুপে, তারা চাইলে আমাদের কিন্তু ফেসবুকের এই ল্যাবটা সরাসরি দেখতে পারবেন। এখানে অনেকগুলো বিষয় কিন্তু আমরা আসলে তুলে নিয়ে আসছি। দেখেন, প্রথমেই সকালে ফোন দিয়ে ঘুম থেকে উঠানো, আমি আগে পড়ে নিই, তারপর আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এরপর স্কুলের পড়া সংক্রান্ত আপডেট জানানো, অন্য টিউশনের অগ্রগতি জানানো, আমাদের লাইভ ক্লাস মনিটরিং, রাতে সারাদিনের হিসাব নেওয়া, মোট 5টি বিষয় আমরা এখানে তুলে এসেছি। যেহেতু রমজান মাস, আমরা এই যে ঘুম থেকে ফোন দিয়ে উঠান এই বিষয়টা একদম বাদ করে দেবে, এগুলো আসলে বর্তমানে আমরা এই প্রোগ্রামের আওতায় নেই, আমরা এটা বাদ রেখেছি, কারণ রমজান মাস সবারই স্কুল বন্ধ আছে, সেটা প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, হয়তো কোনো কোনো জায়গায় প্রাইমারি স্কুল বন্ধ খোলা থাকলেও বেশিরভাগ হাই স্কুলগুলোই কিন্তু বন্ধ আছে, তাই না? সো এইটা ঘুম থেকে উঠানোর এই বিষয়টা একদম বাদ, আমরা এখানে আসলে এই মুহূর্তে নিচ্ছি না। যেটা আমরা নিয়ে কাজ করবো সেটা বিশেষ করে স্কুলের পড়া সংক্রান্ত আপডেট। আমাদের প্রত্যেকটা সন্তানই বা বাচ্চা বা বাচ্চা যারা আছেন তারা কিন্তু কোনো না কোনো স্কুলে পড়ো, সেই স্কুলে সকালে যাও, কেউ কেউ দুপুরে যাও, কেউ বিকেলে যাও, বিভিন্ন সময় কিন্তু আমরা স্কুলগুলোতে যাই, তাই না? সেই স্কুলগুলোতে যারা টিচার থাকে তারা কিন্তু বিভিন্ন বিষয়গুলো পড়িয়ে থাকেন। সেই পড়া যে আমরা সব সময় বুঝি বা আমাদের সন্তানরা যে সব সময় বুঝে,
এইটা কিন্তু নয়, কোনো কোনো সাবজেক্টে তারা হয়তো পুরোপুরি বুঝতে পারে, কোনো কোনো সাবজেক্ট হয়তো তারা পুরোপুরি বুঝতে পারে না। এই যে বুঝতে না পারা, অনেক সময় তারা বাসায় এসে আমরা যারা পিতামাতা থাকি বা গার্ডিয়ান থাকি, তাদের সাথে কিন্তু তারা অনেক সময় শেয়ার করে না, বা শেয়ার করা অনেক সময় ভয় পায়। শেয়ার করা তাদের অথবা অনেক অনেক সময় তারা কিন্তু মন থেকে ভুলেই যায় যে আমি এই বিষয়টা বুঝতে পারি না, সেটা বাবা মার সাথে শেয়ার করতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যারা গার্ডিয়ান রয়েছে তারা কিন্তু বিভিন্ন কাজে নানানভাবে ব্যস্ত থাকে। সেই ব্যস্ততার কারণে আমি আমার সন্তানের বা আমার স্টুডেন্টসের স্কুলের যে পড়া সংক্রান্ত আপডেটগুলো আছে সেইগুলোর যে একটা খোঁজ খবর নিব সন্ধ্যার সময় অথবা রাত্রে অথবা বিকেলে বা দিনের কোনো একটা সময়, সেই বিষয়টা কিন্তু আসলে আমাদের পক্ষে হয়ে ওঠে না। এটি পরিবারের পক্ষ থেকে আপনার সন্তান যে স্কুলেই পড়ুক না কেন, যেই শিফটই পড়ুক না, সেই সকাল শিফট পড়ুক, দুপুর শিফট পড়ুক অথবা বিকাল শিফট, যে শিফটেই পড়ুক না কেন, সেই স্কুলে যে সমস্ত পড়াশোনাগুলো পড়ছে বা টিচার তাকে যেই পড়াগুলো পড়াচ্ছে সেইগুলোর খোঁজ খবর বা পুরোপুরি আপডেট কিন্তু নিবে, এবং সেইখানে কোনো প্রবলেম থাকলে সেইগুলো কিন্তু একদম সলিউশন করার জন্য সাথে সাথেই ব্যবস্থা নিবে আশা করি। এরপরে দেখেন অন্য টিউশনের যে অগ্রগতি জানার যেটা আছে, প্রত্যেকটা কিন্তু বাবা মাই কিন্তু সরি প্রত্যেকটা বাবা মাই কিন্তু তার সন্তানের ভালো চায়, তাই না? আমরাও চাই, আপনারা যারা এখানে যুক্ত আছেন তারাও চাই, এবং স্টুডেন্ট যারা আছে তারাও তো নিশ্চয়ই ভালো করে জানো তোমাদের জন্য কিন্তু তোমাদের বাবা মা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টিউশন অর্থাৎ টিচার রেখে দেন। সেটা প্রাইভেট টিচার হতে পারে, অথবা অনলাইন কোচিং হতে পারে, অথবা অফলাইন বাসার আশেপাশে কোনো কোচিং এ কিন্তু তাদেরকে তোমরা দিয়ে থেকে, অথবা টিচারের কাছে কিন্তু তোমরা দিয়ে থেকে, একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে তোমরা যেন স্কুলে পড়াশোনায় ভালো করতে পারো বা স্কুলে ভালো করতে পারো, পড়াশোনাটা ভালোভাবে বুঝবে, এবং সর্বোপরি ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় অর্থাৎ ফাইনাল যে পরীক্ষা থাকে সেই পরীক্ষায় তুমি যেন একটা ভালো রেজাল্ট, বাবা মা যেটা প্রত্যাশা করে তোমাদের থাকে সেইটা তোমরা নিয়ে আসতে পারো। সেই প্রত্যাশার জন্যই কিন্তু তারা তোমাদের পিছিয়ে বিভিন্ন ধরনের কেয়ার নিয়ে থাকেন, টিচার নিয়ে থাকেন, প্রাইভেট টিউটর নিয়ে থাকেন, অথবা অফলাইন কোচিং নিয়ে থাকেন, অথবা অনলাইন যাদের পক্ষে সম্ভব হয়েছে তারা কিন্তু তোমাদেরকে দিয়ে থাকে, তাই না? তো এই যে অনলাইনে তোমরা বিভিন্ন জায়গায় পড়ে থাকো বা অফলাইনে বিভিন্ন জায়গায় পড়ে থাকো, বিভিন্ন টিচারের কাছে পড়ে থাকো, অথবা বাসায় তোমার টিচার এসে তোমাকে পড়াচ্ছে, সেই ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেই পড়া বোঝার ক্ষেত্রে তোমার সমস্যা হচ্ছে কিনা, তুমি বুঝতে কোথাও আটকে গেছো কিনা, অথবা তুমি ভয়ে টিচারকে বলতে পারতেছো না, কিন্তু ওইটা তোমার জানাটা জরুরি। সেই বিষয়গুলো কিন্তু আমরা এডু পরিবার স্টুডেন্টস কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টের প্রোগ্রামের পক্ষ থেকে আগামী 10 দিন কিন্তু আমরা তোমাদের সেই খোঁজ খবরগুলো রাখবো। আশা করি তোমরা এই বিষয়টা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে, এবং আমাদের সাথে যারা গার্ডিয়ান যুক্ত আছেন অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে দেখেন আমাদের চতুর্থ যেটা আছে আমাদের লাইভ ক্লাস মনিটরিং। যারা আমাদের সাথে যুক্ত হবে এই যে ফ্রি ক্লাস প্রোগ্রামে যারা যুক্ত হচ্ছে, আগামী 10 দিন কিন্তু আমাদের এটু পরিবারের যে লাইভ ক্লাসগুলো হয় তোমরা জানো, হয়তো অনেকেই জানো না, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সকল ক্লাসগুলোর বাংলা ভার্সন, শুধুমাত্র ইংরেজি ভার্সন নয়, বাংলা ভার্সন যারা আছে, যে সকল সাবজেক্টগুলো তোমাদের ক্লাসে আছে, বিশেষ করে বাংলা, ইংরেজি, জেনারেল ম্যাথ, সাধারণ বিজ্ঞান, বিজিএস, ভূগোল, বা আরো যে সাবজেক্টগুলো রয়েছে সেই সকল সাবজেক্টগুলোতে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা 6টার পর থেকে রাত 9:30 এবং 10টা, কোনো কোনো ক্ষেত্রে 8:30টায় শেষ হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে রাত 10টা পর্যন্ত লাইভ ক্লাস চলে। অর্থাৎ প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসে 6-এ মিনিমাম দুটো, সর্বোচ্চ হয়তো 3টে ক্লাস হয়, এবং সর্বনিম্ন যেদিন হয় সেদিন একটা ক্লাস হয়। 7, 8, 9, 10 এইভাবে আবার আলাদা আলাদা করে ক্লাস হয়। সেই যে লাইভ ক্লাসগুলো হয়, আমাদের টিচার যারা আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে বের হয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং টিচিং এর ক্ষেত্রে যারা অনেক দক্ষ বা অভিজ্ঞ তারা কিন্তু এই ক্লাসগুলো নিয়ে থাকেন। সেই ক্লাসে আগামী 10 দিন কিন্তু আমরা তোমাদেরকে ফ্রি ট্রায়াল করার অথবা যুক্ত থাকার জন্য সুযোগ করে দিব। এবং ক্লাস শেষে তুমি যদি কোনো বিষয় বুঝতে না পারো, ধরো ম্যাথ, ধরো ইংরেজি অথবা বিজ্ঞান অথবা বাংলার কোনো একটা টপিক যদি লাইভ ক্লাস করার পরে তুমি বুঝতে না পারো, সেক্ষেত্রে কিন্তু আমরা যারা কেয়ার এর সাথে যুক্ত রয়েছে আমরা কিন্তু তোমার সেই খোঁজ খবর রাখবো, এবং সেইটা কিভাবে সমাধান করা যায়, তোমাকে বোঝানো যায় বা তুমি সহজে বুঝতে পারো, সেই টেকনিকগুলো তোমাকে কিন্তু আমরা ইনশাল্লাহ ওভার ফোনে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। এবং সর্বশেষ দেখেন রাতে সারাদিনের একটা হিসাব নেওয়া, এই বিষয়টা হচ্ছে যখন আমরা স্কুলে স্কুলে পড়লাম, অথবা এখন যেহেতু স্কুল নেই, স্কুল ছাড়াই আমাদের লাইভ ক্লাসগুলো যেখানে আমরা আপনাদেরকে যুক্ত করে দেবে, সেখানে আমরা যে ক্লাসগুলো পড়লাম সেটা যদি বুঝতে পারি, বুঝতে না ভালো, যদি বুঝতে না পারি তাহলে আমাদের যারা সাপোর্ট টিচার আছে তারা কিন্তু তোমাকে বুঝিয়ে দেবে। এবং সর্বশেষ রাতের বেলা তুমি নিজে নিজে কোনো কিছু পড়লে কিনা, বাট তোমার টিউটর তোমাকে
কোন কোন সাবজেক্ট পড়ালো, কোন কোন সাবজেক্ট তুমি বুঝতে পারলে কিনা, টিউটর তোমাকে হোম ওয়ার্ক দিলে কিনা, সেই হোমওয়ার্ক করতে গিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা তদারকি করবো। এবং দিন শেষে রাত্রেবেলা তুমি যখন ঘুমোতে যাবে, সেটা হতে রাত 10টা হতে পারে, অথবা রাত 9টা হতে পারে, অথবা রাত 11টা হতে পারে। কারণ আমরা তোমাদেরকে কখনোই রাত 11টার পরে জেগে থাকার জন্য কোনো সময় আসলে পারমিশন দেই না, বা আমরা চাই না তোমরা রাত 11টার পরে ঘুমিয়ে থাকো, জেগে থাকো। সেই কারণে রাত্রে যখন তুমি ঘুমাতে যাবে, বিশেষ করে 10টার পরে 11টার মাঝখানে যে সময়টুকু থাকবে, এই সময়টাতে আমরা তোমাকে একটা ওভারফোনে কল করব। তোমার যে সারাদিনের কাজগুলো করলা, তুমি স্কুলে গেলা অথবা স্কুলে পড়া পড়লা, অথবা আমাদের ক্লাসগুলো করলা, আমাদের হোমওয়ার্ক যেগুলো দেওয়া ছিল সেগুলো করলা, বা ম্যাথের যে চ্যাপ্টারগুলো তুমি বুঝতে পারো না সেগুলো তুমি নোট ডাউন করেছো কিনা, কিংবা তোমার টিউটর তোমাকে পড়িয়েছে কিনা, সেখানে পড়িয়েছে বাট তুমি বুঝতে পারো নাই, সেই বিষয়গুলো খোঁজ খবর নিয়ে আগামীকাল সকালবেলা যখন তুমি আবার ঘুম থেকে উঠবে, তখন যেন আমরা এই সকল সমস্যাগুলোর সমাধান তোমার সাথে আলোচনা করে অথবা সরাসরি লাইভের মাধ্যমে করে দিতে পারি। সেই বিষয়টা ফাইনাল করে আমরা কিন্তু রাতের ঘুমে চলে যাব, অর্থাৎ ক্লোজ করে যাব। এটু পরিবার স্টুডেন্ট কেয়ার প্রোগ্রাম মূলত এই যে কাজগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম সেগুলো করবে। আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে, ইনশাল্লাহ আমরা যেহেতু আজকে 10 দিনের প্রথম দিন, আমরা একদিনেই তো সবকিছু আসলে শেষ করতে পারবো না। পর্যায়ক্রমে তোমাদের সাথে কিন্তু প্রত্যেক দিন আমরা ছোট ছোট আমরা নিজেরা কিছু ক্লাস করাবে, এবং লাইভ ক্লাস এগুলো করে করে কিন্তু আমরা এই যে তোমরা যেন বর্তমান আজকের যে অবস্থায় আছো সেই অবস্থা থেকে আগামী 10 দিন একটা বেটার পজিশনে যেতে পারো, সেই পদক্ষেপগুলো কিন্তু আমরা আগামী 10 দিনে নিতে থাকবো। আশা করি তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। আরো যে স্লাইডগুলো আছে, এই যে কথাগুলো আমি বললাম সেগুলো কিন্তু আমি আসলে বিস্তারিত তুলে ধরেছি, তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠানো এটা আমরা আসলে এই মুহূর্তে করব না। এখানে স্কুলের পড়া সংক্রান্ত আপডেটগুলো আমরা তোমাদের খোঁজ খবর নিব। এরপরে অন্য টিউশন তুমি সেখানে কি পড়ছো সেগুলোর আমরা আপডেট নিব। এরপরে দেখো আমাদের যে লাইভ ক্লাস আছে সেখানে তোমাকে যুক্ত করিয়ে দেবে, এবং সেই লাইভ ক্লাসে তুমি কি বুঝতে পারলে কি বুঝতে পারলে না সেগুলোর খোঁজ খবর রাখবো। এবং সর্বশেষ এখানে দেখো রাত্রেবেলা তোমরা যখন ঘুমাতে যাবে, সেই বিষয়টা সারাদিনের যে হিসাব আছে, কি করলে কি করলে না, কি বুঝলে কি বুঝলে না, এই সমস্ত বিষয়গুলোর একটা সামারি তৈরি করে আগামীকালকের কর্মযজ্ঞ অথবা আগামীকালকে কি আমরা করবো সেগুলো ঠিকঠাক করে তারপরে কিন্তু তোমার সাথে আমরা রাত রাত্রে ঘুমাতে যাওয়ার জন্য যে বিধাটা সেটা নিয়ে নেবো ইনশাল্লাহ। এর পাশাপাশি আমরা বিগত দিনে তোমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যেই বিষয়গুলো পেয়েছি, বিশেষ করে যেই সমস্যাগুলো আমাদের সাথে সামনে সবচাইতে বেশি এসেছে, আমাদের স্টুডেন্টসরা শেয়ার করেছে, আমাদের যারা গার্ডিয়ান এখানে যুক্ত হয়েছেন তারা আমাদের সাথে শেয়ার করেছেন, সেগুলোর ভিতর থেকে সবচাইতে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা তুলে এনেছি। বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে হচ্ছে, আমি আরেকটু বড় করে দিই তাহলে হয়তো তোমরা ভালো করে দেখতে পাবে। সাবজেক্ট ভিত্তি, বিশেষ করে বেশিরভাগ স্টুডেন্টস আমাদের বাংলাদেশে যারা বাংলা মিডিয়াম পড়ে তারা ইংরেজিকে অনেক ভয় পায়, গণিত অর্থাৎ অঙ্ক যেটা আছে সেটাকে ভয় পায়, বিজ্ঞান যারা আছে সেটা পড়তে গিয়ে অনেক কঠিন মনে করে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে অনেক স্টুডেন্ট দেখে বিজ্ঞান এই সাবজেক্টগুলো পড়ে না। এর পরবর্তীতে যে অভিযোগটা বা যে সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে পড়ায় মনোমনোযোগী, অর্থাৎ ছাত্রছাত্রী বা শিক্ষার্থী যারা থাকে তারা পড়ায় অমনোযোগী থাকে, অর্থাৎ তারা পড়তে চায় না। এবং পড়লেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু স্টুডেন্টস পরীক্ষায় আসলে তারা নানান ধরনের ভয় হয়, পরীক্ষা আসলে তাদের জয়ের হয়, পরীক্ষা আসলে তারা তাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ পতিত হয়, কিংবা পরীক্ষার হলে যাওয়ার আগে প্রচন্ড রকম ভয় তারা কাজ করে, এবং পরীক্ষায় গিয়ে তারা কিন্তু উল্টাপাল্টা নানান ধরনের প্রশ্ন, জানা প্রশ্ন সে ভুল করে এসে, এবং ফলশ্রুতিতে তারা কিন্তু ফাইনাল পরীক্ষায় অর্থাৎ পরীক্ষায় নাম্বারটা কম পেয়ে থাকে। এরপরে অনেক সময় দেখা যায় যে কোনো কোনো স্টুডেন্ট যখন পড়তে যায়, পড়ার ক্ষেত্রে কোনো বিষয় বুঝতে না পারলে সেক্ষেত্রে তারা যথাযথ সহযোগিতা না পাওয়ায় তাদের মাথা বিগড়ে যায়, অর্থাৎ বিরক্ত ফিল করে, এবং তখন তারা সেই পড়াটা না পড়ে পড়াটা জমিয়ে রাখে। ফলশ্রুতিতে আস্তে আস্তে পড়াগুলো কিন্তু অনেক পাহাড়ের মতো জমা থাকে। আবার অনেক স্টুডেন্টসের কাছ থেকে আমরা পেয়েছি, বা অনেক গার্ডিয়ান আমাদের কাছে বলেছেন, অভিযোগ করেছেন যে বড় গতানুগতিক যে পড়ার যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো তাদের কাছে ভালো লাগে না, অর্থাৎ তারা সেই পড়াটায় মনোযোগ ঠিকঠাক মতো ধরে রাখতে পারে না। আরো সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা আসছে, আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ অভিভাবকই অভিযোগ করেছেন ছাত্রছাত্রী যারা আছে বা সন্তান যারা আছে তাদের পড়ার কোনো রুটিন নেই, অর্থাৎ সকালবেলা সে কি পড়বে তার কোনো রুটিন নেই, অথবা সে বিকালে রাত্রে কোন সাবজেক্টটা পড়বে সেটার কোনো রুটিন নেই, অথবা শুক্রবার শনিবার রবিবার অথবা বিভিন্ন ডেতে সে কোন কোন সাবজেক্ট পড়বে তার নির্দিষ্ট কোনো রুটিন নেই, যার কারণে সে এলোপাতাড়ি ভাবে হয়তো কিছু পড়ে,
এর ফলে তার পড়াগুলো গোছানো থাকে না, আহ, এলোমেলো থাকে, এবং পরীক্ষার আগে তার সিলেবাস শেষ হয় না, অথবা বার্ষিক পরীক্ষা বা অথবা কোয়ার্টার যে পরীক্ষা হয়, অথবা ষান্মাসিক অর্থাৎ হাফ ইয়ারলি যে পরীক্ষাগুলো হয়ে থাকে, সেই পরীক্ষার আগে তাদের সিলেবাস শেষ হয় না এবং পড়াগুলো গুছানো থাকে না। এবং সর্বশেষ আরো দুইটা যে বিষয়টা আছে, আমরা এটা দেখেছি যে বেশিরভাগ বাবা মাই ব্যস্ত থাকেন, হয়তো চাকরির ক্ষেত্রে অথবা জবের ক্ষেত্রে অথবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এই সময় তারা ব্যস্ত থাকেন, যার কারণে তাদের পক্ষে তার সন্তান যে পড়ছে রাত্রে অথবা দুপুরে অথবা সকালে কোনো একটা সময় করে তারা তার যে খোঁজ খবর রাখবেন, সেটা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো এডু পরিবার স্টুডেন্ট কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেই বিষয়টা নিয়েও কাজ করে। এবং সর্বশেষ আমরা রেখেছি মোবাইলে আসক্তি। বর্তমান সময়ে আমরা সবাই জানি অ্যান্ড্রয়েড ফোন অর্থাৎ স্মার্টফোন নেই এমন কোনো বাসা নেই। বিশেষ করে বেশিরভাগ বাসাতেই কোনো কোনো জায়গায় যেহেতু অনলাইনে ক্লাস হয়েছিল করোনার সময়, সেক্ষেত্রে তারা কিনে দিয়েছেন। সেই থেকেই বাচ্চাদের জন্য স্মার্টফোন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে, এবং সেই অ্যান্ড্রয়েড ফোনের প্রতি বাচ্চারা গেম খেলার প্রতি সবচেয়ে বেশি আসক্ত হয়ে পড়ে। বিশেষ করে তারা পড়াশোনা বাদ দিয়ে এই গেম খেলায় আসক্ত হয়ে থাকে। তো এই যে গেম খেলা তারা আসক্ত হয়, এটা একদিনে হয়তো কমানো সম্ভব হবে না। আস্তে আস্তে কিভাবে তার এই গেম খেলার আসক্তি মোবাইল থেকে কমিয়ে এনে আমরা পড়াশোনার দিকে ডাইভার্ট করতে পারি, সেই বিষয়টা নিয়ে করলে ইনশাল্লাহ আগামী 10 দিনে আমরা ছোট ছোট করে আপনাদের সাথে আলোচনা করব, টিপস দেব। আপনারা যদি সেই বিষয়গুলো ফলো করেন, ইনশাল্লাহ আমরা আশা করি আমরা যেই সমস্যাগুলো এখানে তুলে ধরলাম এবং আপনাদের পক্ষ থেকে আমরা যেই সমস্যাগুলো পেয়েছি, আশা করি আপনারা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। এবং ফলশ্রুতিতে আমরা যেই কথাটা বলেছি, আমরা এখানে দেখিয়েছি, আজকে যোগদানের পর থেকে অর্থাৎ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার পর থেকে একজন স্টুডেন্টসের বর্তমান যে অবস্থা আছে, আগামী 10 দিনে অন্তত আমাদের সাথে থাকলে কিছুটা হলেও আমরা আমরা বলেছি অন্তত 10 গুণ বেটার হয়ে যাবে। কিন্তু আমাদের প্রত্যাশা অন্তত বর্তমান অবস্থা থেকেও কিছুটা যদি উন্নতি হয়, সেটাই হবে আমাদের আজকের এই যে প্রোগ্রামটা আবার আলোচনা করছি, সেই আলোচনার সবচেয়ে বড় সার্থকতা। আশা করি আপনারা আমাদের এই বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য যে ধরনের সহযোগিতা দরকার, ইনশাআল্লাহ আপনারা আমাদের সেই সহযোগিতাগুলো করবেন। তো আমরা যেহেতু রমজানের দিন, আমাদের এই কথাগুলো আর বেশি লম্বায়িত করতে চাই না। এখানে যারা যুক্ত আছে, যে সমস্ত স্টুডেন্টস বা গার্ডিয়ান আছেন, আমাদের কথার পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো বিষয়গুলো জানার থাকে, সেই বিষয়গুলো যদি আপনারা হ্যান্ড রেইজ করেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সেই বিষয়গুলো সম্পর্কে আরো বিষয়গুলো স্পষ্ট করার বা সেই পদক্ষেপগুলো আরো সহজ করার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড রেইজ করে এখানে কথা বলতে পারেন। এখানে অনেকেই যেহেতু কথা বলছিল, আমরা সেই কারণে মিউট করে রেখেছিলাম। এখন আমি আপনাদের সবাইকে যারা আছেন এখানে সবাইকে আনমিউট করে দিয়েছি। আপনি চাইলে আপনার হ্যান্ড রেইজ করুন, তাহলে আমরা কিন্তু একে একে ডেকে নিব। এতে করে একটা শৃঙ্খলা ফেরত আসবে। সবাই যদি একসাথে কথা বলি, তাহলে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই আমরা জুমের যে নিচের দিকে অনেকে হয়তো হ্যান্ড রেজ করতে পারেন, অনেকে হয়তো পারেন না। যারা জুমে যুক্ত হয়েছেন তার নিচে দেখবেন একটা রিয়াকশন নামক বাটন আছে, সেই রিয়াকশন বাটন থেকে জাস্ট হ্যান্ড রেজ করলেই, হ্যান্ড রেজের অপশনটা ক্লিক করলে কিন্তু হ্যান্ড রেজ হয়ে যাবে। তো আমাদের কথা মোটামুটি এটুকুই ছিল। আপনারা যারা যদি কোনো কিছু জানতে চান, অবশ্যই আপনারা আমাদের সাথে হ্যান্ড রেজ করুন, আমরা আপনাদের সেই বিষয়গুলো অ্যাড্রেস করবো ইনশাল্লাহ, অর্থাৎ আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করব। আপনাদের যারেরই প্রশ্ন থাক, অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করুন, অথবা কেউ যদি চান সরাসরি মাইকটা ওপেন করে আপনারা কথা বলতে পারেন। আসসালামু স্যার। জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। স্যার, ইংরেজির জন্য ওদের কিরকম থাকবে মানে ক্লাস টপিকসটা, যারা একেবারেই দুর্বল রিমোট এলাকা থেকে করতেছে? যেমন আমি যেখান থেকে বলছি এটা একেবারেই রিমোট এলাকা। আচ্ছা, এখানে এখানে আমাদের কথার মান আসলে অতটা বেটার না। হুম হুম ইংরেজি কোনো টিচিং হয় না ওই রকম আহামরি। তো এখানে ইংরেজি আর অঙ্কের জন্য ওদের আলাদা কোনো সেশন থাকবে কিনা, বা ওটা কিভাবে নিবেন আপনারা? আচ্ছা আচ্ছা, অবশ্যই আমাদের কোন ক্লাসে পড়ে ভাইয়া? ক্লাস 6। কোন আপনার এরিয়া কোনটা? বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা, একেবারে বরিশালে, রিমোট এলাকা, বুঝতে প্রত্যন্ত পারছি, গ্রাম। বরিশালের মেহেন্দি একদম নদীর ভিতরে। আমি ওই জায়গায় গিয়েছিলাম এক সময় একটা কাজে। অসুবিধা নেই, আমি জানি ওখানকার স্কুলগুলোতে হতে পারে, বাংলাদেশের বিভিন্ন স্কুলগুলোতে ইংরেজি টিচার এবং গণিতের যে টিচার আছে, এগুলোর একটু মানের যথেষ্ট ঝামেলা আছে। তো এখানে আমাদের এখানে কিন্তু প্রত্যেকদিন ক্লাস 6-এর অঙ্ক অঙ্ক এবং ইংরেজির ক্লাস হয়। প্রত্যেক দিনে হয় না, 7 দিনে 3 দিন হয়। আমরা 3 দিনের বেশি অলরেডি নিতে পারি না, কারণ অন্যান্য সাবজেক্টগুলো নিতে হয়, যার কারণে কিন্তু আমাদের পক্ষে শুধু যে অঙ্ক নিব, শুধু যে ইংরেজি নিব 7 দিন, সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। যেহেতু সন্ধ্যা 6টার পর থেকে ক্লাসগুলো হয়,
রাত্রে 8:30 বা 10:30, 10:30 পর্যন্ত ক্লাস 10-এর থাকে, আর 8:30 পর্যন্ত ক্লাস 6-এর বাচ্চাদের জন্য থাকে। সেক্ষেত্রে ইংরেজি যে 3 দিন ক্লাস হয় অথবা ম্যাথ যে 3 দিন ক্লাস হয়, সেই ক্লাসগুলোতে সে যুক্ত থাকতে পারবে। এবং ক্লাসে যুক্ত হওয়ার পরে যদি সে কোনো সাবজেক্ট, কোনো বিষয় বুঝতে না পারে, স্পেশালি ইংরেজির কোনো একটা বিষয় বুঝতে পারলো না, বা যেই টপিকটা ক্লাস হলো সেই টপিকের কোনো একটা লাইন বুঝতে পারলো না, বা কোনো একটা কথা বুঝতে পারলো না, সেটা যদি বুঝতে না পারে, আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে সেখানে কিন্তু সাথে সাথে সে আমাদেরকে থ্রো করতে পারবে। এবং সেইখানে আমাদের সাপোর্ট টিচার রয়েছেন, যিনিও কিন্তু একজন ইংরেজিতেও এক্সপার্ট অথবা ম্যাথে এক্সপার্ট, তিনি সরাসরি তাকে কল করে তার সমস্ত বিষয়গুলো, যে কনফিউশন গুলো আছে, বোঝার যে সমস্যা আছে, সেগুলো কিন্তু সে ক্লিয়ার করে দিবে। বুঝতে পেরেছেন ভাইয়া? জি স্যার, বুঝতে পেরেছি। আপনি যেহেতু মেহেন্দিগঞ্জ চিনেন, এখানে জানেন যে এখানে আসলে বাচ্চারা হ্যাঁ, কিরকম আমি পড়ালেখার মেহেন্দিগঞ্জ মান। চিনি, আমি গিয়েছিলাম বরিশালের সবগুলো থানায় চিনি, যতগুলো থানা আছে ইনশাল্লাহ, আশা করি। তো আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের এই যে আগামী 10টা দিন যে ক্লাসগুলো হতে হবে, সেখানে বাংলা পাবে, ইংরেজি পাবে, অঙ্ক পাবে, জেনারেল সায়েন্স, এই 4টা সাবজেক্টের 4 থেকে 8টা ক্লাস আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা আশা করি সেখানে আপনি যদি যুক্ত হতে পারেন, সম্ভব হয় আপনার পক্ষে, আপনি যুক্ত থাকলে বুঝতে পারবেন সেখান থেকে কি কি ধরনের বেনিফিট আপনার সন্তান পেতে পারে। আমি আশা করি অবশ্যই সেখান থেকে একটা ভালো ফিট আপনি নিতে জি স্যার, পারবেন। আর হলো ওরা তো আসলে ইংরেজি ওইরকম কোনো পড়ালেখা এখানে হয় না, বিদ্যায় ওরা ইংরেজিতে রিডিং পড়াটাও ওরা ঠিক মতন হয়তো করতে পারে না। আর আপনার হলো গ্রামারের যে বিষয়টা তো এখানে নেই বললেই চলে। জি, আমরা সেটা অবশ্যই জানি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই বিষয়গুলো চিন্তা করেই কিন্তু আমরা এই প্রোগ্রামটা আসলে লঞ্চ করেছি, একদম কেয়ার নামে। আপনারা জানতে পারছেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন কোচিং, আমরা আসলে কোচিং করে না, যেটা আপনাদের সবার উদ্দেশ্যে আমরা বলছি। আমরা আসলে কোনো কোচিং করে না, অর্থাৎ আমরা কেয়ার নেই। একটা কোচিং মানে কি, আমি আপনাকে একটা টপিক পড়াই দিলে শেষ, এর বাইরে আসলে আমাদের কোনো দায়িত্ব থাকে না কোচিং এর যে বিষয়টা। আর আমাদের হচ্ছে কেয়ার, অর্থাৎ আপনাকে যখন পড়ানো হলো, সেই পড়াটা আপনি বুঝলেন কিনা, না বুঝলে তাকে আবার বোঝানো, না বুঝলে আবার বোঝানো, এবং সর্বশেষ তাকে বুঝিয়ে ছাড়া, সেই যে কাজটা, সেই কাজটা কিন্তু আমরা আসলে কেয়ার প্রোগ্রামের মধ্যে করবো ইনশাল্লাহ। সেই কারণে কিন্তু আমরা এই প্রোগ্রামটা লঞ্চ করেছি। আশা করি আপনি যদি আমাদের সাথে যুক্ত থাকেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি একটা ভালো বেনিফিট আপনার সন্তানের জন্য নিয়ে যেতে পারবেন। আচ্ছা ভাইয়া, আর কোনো প্রশ্ন আছে আপনার? না স্যার, আমার আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে। এরপরে সাদ হাত তুলেছে, তাকে আমরা আনমিউট করে দিয়েছি। আপনার সাথে আপনি কথা বলেন, আপনার কোনো বিষয়টা আনমিউট করে দিয়েছে আপনাকে, আপনি মাইকটা অন করে জাস্ট কথা বলতে পারেন। জি বলুন। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার শোনা যাচ্ছে? জি জি, আমি শুনতে জি, পাচ্ছি, আমি আপনি সাদের বলুন। বাবা বলছি। জি জি জি, বলুন। যে অল সাবজেক্টই তো করানো হবে, মানে সব সাবজেক্টই তো পড়ানো হবে মনে হয়, নাকি ইংলিশ অঙ্ক করে বেশি মানে শেখানো হবে? জি, সব সাবজেক্ট বলতে আমরা এখানে মেইনলি যে সাবজেক্টগুলো হয়, আমাদের এখানে আহ 3টা সাবজেক্ট বাদ দিয়ে, ভাইয়া আমি বলি, এখানে 3টা সাবজেক্ট বাদ দিয়ে, বিশেষ করে যেমন ইসলাম। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বুঝা জি জি, যাচ্ছে। আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি ভাইয়া, আমি বলি তাহলে হয়তো আপনি একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন না। আমাদের এখানে সবগুলো সাবজেক্টই ক্লাস করা হয়, তবে ইসলামিয়াত এবং গার্হস্থ্য অর্থনীতি সহ আরেকটা ইজি সাবজেক্ট আছে, এই 3টা যে সাবজেক্ট আছে সেইগুলো লাইভ ক্লাস হয় না। বাকি যে 7টা সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, ম্যাথ, জেনারেল সায়েন্স, বিজিএস, এবং আর যে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলো সরাসরি লাইভ ক্লাস হয়। আপনারা জানেন ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ বোর্ডের মাধ্যমে এই ক্লাসগুলো হয়ে থাকে। এই 7টা সাবজেক্টের সরাসরি লাইভ ক্লাস হবে, এবং বাকি যে 3টা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো রেকর্ড ক্লাস তারা পেয়ে যাবে। আমরা আমাদের সাথে যখন সে যুক্ত থাকবে, সেগুলো আমরা রেকর্ড ক্লাসগুলো দিয়ে দেব, এবং সে কিন্তু বাসায় বসেই, অনলাইনে বসে, এটা আপনার মোবাইলের মাধ্যমে অথবা ল্যাপটপ বা পিসি যদি থাকে, সেখান থেকে কিন্তু সে সরাসরি দেখতে পাবে। এবং সেইখানে যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো কিন্তু সে আমাদের গ্রুপে, সে কিন্তু আমাদের গ্রুপের সাথে শেয়ার করবে। এরপরে যদি সেই প্রবলেমগুলো কোনো সে বুঝতে নাই পারে, আমাদের এখান থেকে সাপোর্ট টিচার যারা আছেন, তারা কিন্তু আপনাকে সেই, আপনার সন্তানকে বা আপনার শিক্ষার্থী যারা আছে, তাকে কিন্তু সেই সরাসরি এটা লাইভ করে জুমের মাধ্যমে অথবা ওভার ফোনে, তাই কিন্তু সরাসরি তাকে বুঝিয়ে দিবেন, যাতে করে তার কোনো প্রবলেম বা সমস্যা না থাকে। আশা করি সাদের আব্বু যিনি আমার সাথে যুক্ত হয়েছিলেন, ওনার নেটওয়ার্কের প্রবলেম ছিল, উনি কথা বোঝা যাচ্ছে না, আওয়াজ হচ্ছে, যার কারণে কিন্তু আমি ওনার প্রশ্নটা বুঝেছি এবং অ্যান্সারটা দিয়ে দিলাম। আশা করি নিশ্চয়ই আপনি বিষয়টা বুঝেছেন। এরপরে আরো যদি কেউ থাকেন, আর যদি কোনো কোনো বিষয় জানা থাকে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই হ্যান্ড রেজ করতে পারেন, আমি আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিব ইনশাল্লাহ। এরপরে তোমরা যারা এখানে যুক্ত আছো, তোমরা যদি ফ্রি ক্লাসে যুক্ত হতে চাও, আগামীকাল থেকে কিন্তু আমরা এই ফ্রি ক্লাসগুলো দিব। 6, 7, 8, 9, 10 যারা যে ক্লাস থেকে যুক্ত হবে কেন, প্রত্যেককেই তোমরা কমেন্টস করো, আমরা তোমাদেরকে আগামীকালকে আমাদের যে ক্লাসগুলো হবে লাইভ ক্লাস, সেইটার লিংক তোমাদেরকে দিয়ে দিব। সরাসরি তোমরা সেখানে জাস্ট ক্লিক করে কিন্তু আমাদের সেই লাইভ ক্লাসগুলোতে যুক্ত হতে পারে।
তাই যারা ক্লাসে হ্যাঁ যুক্ত হতে চাচ্ছ তারা কিন্তু সরাসরি এখন কমেন্টস করতে থাকো, তুমি কোন ক্লাসে লাইভ ক্লাসে যুক্ত হতে চাও কিনা, এই জাস্ট কমেন্টসটা লিখে রাখো। আমাদের জুমের যারা যুক্ত হচ্ছে কমেন্টসে লিখে রাখো, আমরা তোমাদেরকে ইনশাল্লাহ আগামীকাল থেকেই আমাদের হ্যাঁ এই লাইভ ক্লাসগুলো দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। জি বলুন, আপনি বলুন। জি এআই জিসান বলেন, ওই যে আল জিসান বলুন। কমেন্ট বক্সে ক্লাসের যে জন্য চ্যাট বক্সে আছে, তোমার চ্যাট বক্সে তোমরা দেখতে পাচ্ছ, সেই চ্যাট বক্সে তোমরা কমেন্টস করো। তাহলে ওখান থেকে আমাদের যারা আছেন তারা তোমাদের নামগুলো লিখে নেবেন, এবং তোমাদের যে ক্লাসগুলো প্রয়োজন হবে, তুমি কোন সাবজেক্টের ক্লাস করতে চাচ্ছ সেটা কিন্তু আর লিঙ্কটা কমেন্টসে লিখতে আর পারো। ক্লাস কখন থেকে হবে? ক্লাস হবে দুপুর 1:30টার পর থেকে শুরু হবে আশা করি, কারণ রমজান মাস তো এখন যেহেতু বেশিরভাগই ক্লাস বন্ধ, স্কুল বন্ধ, আর রমজান মাসে সন্ধ্যার পরে ক্লাস নিলে স্টুডেন্টসরা বেশ টায়ার্ড থাকে, কেউ ক্লাস করতে চায় না, যার কারণে দুপুর 1:30টার পর থেকে ক্লাসগুলো শুরু হয়। তোমরা যেই গ্রুপে আমাদের সাথে যুক্ত আছে সেই গ্রুপে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সকালেই মধ্যেই দিয়ে দিব টাইমটা, কখন থেকে ক্লাস শুরু হবে এবং কোন শ্রেণীর কোন ক্লাসটা হবে সেটাও লিঙ্কটা আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিব। তোমরা এই গ্রুপে সেই লিঙ্কগুলো পেয়ে যাবে, এবং চাইলে তোমাদের যাদেরকে কমেন্টস করতে বলছি তোমরা কমেন্টস করে রাখো, তোমাদের দরকার হলে আমরা পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু আমরা তোমাদেরকে ক্লাসগুলো দিয়ে রাখবো ইনশাল্লাহ। আশা করি তোমরা সেখানে ক্লিক করলে ক্লাসে যুক্ত হতে পারবে। আচ্ছা, এরপরে জিসান, আল জিসান, তোমার আর কোনো প্রশ্ন আছে? আল জিসান। স্যার যদি ও, বুঝতে না পারি তাহলে হচ্ছে কোথায় কোথায় আর ওই জানাবো? গ্রুপটাতে তোমরা কথা বলবে ইনশাল্লাহ, সেখানে আমরা তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ ওকে। গ্রুপে? ওকে, ঠিক আছে। এরপরে হাত তুলেছেন তাসনিম চিটাগাং থেকে। তাসনিম, আপনাকে আনমিউট করে দিয়েছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলুন জি আপু। জি, আমার বাচ্চা আপনাদের ওই যে অনলাইন ব্যাচে পড়ে হুম হুম। ষষ্ঠ শ্রেণীতে। জি, এখন যদি আপনারা যে এডুকেয়ার যে প্রোগ্রামটা চালু করতেছেন ওখানে ক্লাস নেবেন, তাহলে ওদের ওই অনলাইন ক্লাসটা কি বাদ যাবে না না, এখানে ও অ্যাড? ওদের অনলাইন, ও তো ওখানে আছেই, ওখানে তো সে পাবেই। জি এখানে যারা জি, আছে, যারা এডু পরিবারে এখনো যুক্ত হয়নি, তাদের জন্য আমরা 10টা দিনের একটা ফ্রি ক্লাসের ট্রায়াল দিয়েছি। আচ্ছা তারা আচ্ছা, দেখুক মানে আমি কেমন ওটাই লাগে। জানতে হুম। চাচ্ছি, ওইটাই হ্যাঁ হ্যাঁ, জানতে না না চাচ্ছি। না, আপনার ওখানে থাকলেই হবে, ওখানে সে আলাদাভাবে কেয়ার পাবে। ওখানে আমরা একটা ফর্ম দিয়েছি, যারা এখানে ফিল আপ করেছে, আমরা ইনশাল্লাহ জি, আগামীকাল থেকে তাদেরকে কেয়ারের আওতায় নিয়ে আসবো, এবং সেখানে আচ্ছা আপনি আচ্ছা। নিশ্চয়ই আপনি জি, জানতে আমি এই পারবেন বিষয়টা ইনশাল্লাহ। একটু জানতে চাচ্ছি, যেমন আপনি বললেন যে 1:30 থেকে ক্লাসটা হবে, তো ওখানে হয়তো ওদের 1:30 থেকে ক্লাসটা হয়, না এই না, জন্য আর কি। একই ওই ক্লাসেই আমরা জয়েন করাই দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে আপু। আচ্ছা আচ্ছা, এই জন্যই। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। এরপরে আরো কেউ যারা আছেন এখানে, অনেকে যুক্ত আছে, তোমরা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই হ্যান্ড রেজ করো, এবং আমরা আছি তোমাদের যতক্ষণ পর্যন্ত জানার ইচ্ছা থাকবে, প্রশ্ন থাকবে ইনশাল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আর আমরা প্রত্যেক বাবা মাই কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে চিন্তিত থাকি, তার পড়াশোনা নিয়ে অনেক উদ্বিগ্ন থাকে, আমার সন্তানটা ভালো রেজাল্ট করুক। সেই ভালো রেজাল্ট করার জন্য যে কাজগুলো করা দরকার, আমরা সেগুলো আসলে প্রকৃতপক্ষে করছি কিনা। আমরা এই যে এডি পরিবারের স্টুডেন্ট কেয়ার ডেভেলপমেন্ট যে প্রোগ্রামটা হচ্ছে, সেগুলো কিন্তু ফ্রি অফ কস্টে আমরা দিচ্ছি। এখানে আমাদের কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না। আপনি আমাদের সাথে যুক্ত থাকলে কিন্তু ইনশাল্লাহ বুঝে উঠতে পারবেন আপনি কিভাবে আপনার সন্তানটাকে কেয়ার নিতে হবে। আপনি অনেকটা জেনে গেলে আপনি চাইলে কিন্তু নিজে নিজেই সেই কাজগুলো করতে পারবেন আশা করি। আপনি যারা এখানে যুক্ত আছেন প্রত্যেকেই কোনো কিছু বিষয়গুলো জানার জন্য বা জানতে থাকলে অবশ্যই কিন্তু হ্যান্ড রেজ করুন। আমরা অনেকে দেখতে পাচ্ছি, সবাই কি বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে না পারেন আশা করি হ্যান্ড রেজ করুন। যদি হ্যান্ড রেজ করতে না পারেন, আমাদের মাইক কিন্তু অন করে দেওয়া আছে, আপনি চাইলে মাইকটা অন করে কথা বলতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে কিন্তু আমাদের যেহেতু রমজানের দিন, আমরা আমাদের অনুষ্ঠানটা বা মিটিংটা কিন্তু এখানে হয়তো শেষ করব। আর এখানে যারা যুক্ত আছো, তোমাদের অনুরোধ থাকবে আগামীকালকে থেকে তোমরা কিন্তু আমাদের এই গ্রুপটাতে তোমরা সবাই অ্যাক্টিভ থাকবে, যাতে করে আমরা তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো শুনে সেগুলোর কিন্তু যথাযথ সমাধান দিতে পারি। পাশাপাশি আমরা যে ক্লাসের গুলো লিঙ্ক দিব, সেই ক্লাসে তোমরা যেন যত সময় যুক্ত হতে পারো, বা ক্লাসের লিঙ্ক যুক্ত হতে কোনো সমস্যা হলে সেখানেও কিন্তু তোমরা বললে আমরা তোমাদেরকে সরাসরি ক্লাসে যুক্ত করাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, কেউ কথা বলতে চাচ্ছে না? অনেকেই আছেন, আমরা কিন্তু আনমিউট করে দিচ্ছি একদম সবাইকে। আচ্ছা, আমরা ধরে ধরে জিজ্ঞেস করবো কিনা। এবিএম মাসুম, তোমার কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করার? আচ্ছা, অঙ্কন দেবনাথ, আছো তুমি? হ্যাঁ,
তোমার কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করো। অঙ্কন দেবনাথ। স্যার জি জি। ওদের কি ক্লাস কালকে থেকে হবে? হ্যাঁ, আগামীকাল থেকে হবে ইনশাল্লাহ। আজকে তো আমরা দিতে পারবো না, আজকে থেকে তো ক্লাস অনেকটা শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীকালকে দুপুরের পর হ্যাঁ। থেকে, অর্থাৎ জোহরের যে নামাজটা হয় এরপর থেকে কিন্তু ক্লাসগুলো শুরু হয়। আমি সেই সময় থেকে আমরা ইনশাল্লাহ এই গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো। আপনি কমেন্টস করে রাখুন আপনার সন্তান কোন ক্লাসে পড়ে, তাহলে কোন সাবজেক্টের জন্য দরকার। কালকে যে সাবজেক্টগুলো ক্লাস হবে আশা করি আমরা সেগুলো ইনশাল্লাহ দিয়ে দেবো। সেই গ্রুপে কিন্তু আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। আপনি চেষ্টা করলে আপনার ওকে। সাথে আপনার সন্তানকে একসাথে করে আপনি ক্লাসে যুক্ত হতে পারবেন। আচ্ছা, ওকে, ফাইন। আশিক আছেন, আচ্ছা, আয়শা আছেন। আয়শা কোথায়, কোন গ্রুপে জয়েন করবো? আমরা গ্রুপের লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে? আপনাদের সবে না, গ্রুপের লিঙ্কটা আমি আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। এখান থেকে আপনারা চাইলে এইটা কিন্তু আমি সবাইকে দিয়ে দিচ্ছি গ্রুপের লিঙ্কটা। একটু আমাকে সময় দেন, আমি আপনাদের সবাইকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি জুমের চ্যাট বক্সে, আমাদের জুমের যে চ্যাট বক্স আছে সেখানে সবাইকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা, আমি 2বার দিয়েছি, আপনারা যে যে পারেন এই লিঙ্কটা কপি করে রাখুন। আর এখানে আজকে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ওই গ্রুপ থেকে আসছেন, আশা করি আপনাদের নতুন করে আর যুক্ত হওয়া লাগবে না। আপনি শুধু ওই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকুন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এই লিঙ্কটা। ওকে, আমি দিয়েছি সবাইকে, আপনারা কপি করে নিন। চাইলে আপনি আপনার প্রয়োজন আশেপাশের পাড়া প্রতিবেশী যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদের সবাইকে কিন্তু গ্রুপের এই লিঙ্কটা তোমরা শেয়ার করতে পারো, যাতে করে তারাও ফ্রিতে এই কেয়ার প্রোগ্রামের বিষয়গুলো বিস্তারিত জানতে পারে এবং তারপর আসলে কিভাবে ডেভেলপ করা যায় সেই বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা কিন্তু সে পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি, দীপ্ত আছো, তুমি কোনো কিছু জানতে চাও কিনা, অথবা আয়শা যে আছো, তোমার কোনো কিছু জানার থাকলে তুমি কিন্তু আনমিউট করে কথা বলতে পারো আমার সাথে। জি স্যার, কিছু জানার নেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ দীপ্তকে। তুমি কোন ক্লাসে পড়ো দীপ্ত? জি স্যার, আমি ক্লাস 8-এ পড়ি। ওকে, ফাইন। তোমার কি প্রবলেম বলো তো, একটু তোমার কাছ থেকে শুনি, তোমার পড়াশোনার ক্ষেত্রে কি কি প্রবলেম গুলো হয়ে থাকে। স্যার, প্রবলেম তো কিছু হয় না, জাস্ট একটু ম্যাথে সমস্যা হয়। ম্যাথে কি সমস্যা হয় তোমার? যেমন স্যার সিকিউ বা এমসিকিউ এ। আচ্ছা আচ্ছা, ওকে, অসুবিধা নেই, আমাদের সাথে যুক্ত থাকে ইনশাল্লাহ এগুলো কিভাবে খুব সহজে সলভ করে যায় সেগুলো জানতে পারবে ইনশাল্লাহ। ওকে, তুমি কোন ওকে স্যার, স্কুলে হ্যাঁ। পড়ো, কোন জি, স্কুলে পড়ো তুমি? দিনাজপুর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার হাই স্কুল। দিনাজপুর, এই অনেক জি দূরে। স্যার। শেষ পর্যন্ত শেষ প্রান্তে আমরা আছি ঢাকা থেকে, অসুবিধা নেই। ধন্যবাদ তোমাকে দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমাদের সাথে আরো আছেন অনেকেই, আহ আছেন আমাদের সাথে যুক্ত হন। নাবিলা আছো, আমি তোমাকে আনমিউট করে দিচ্ছি, তুমি চাইলে কথা বলতে পারো আমাদের সাথে। নাবিলা। আচ্ছা, ওকে, হয়তো নাবিলা আনমিউট করতে পারছে না। আমাদের সাথে আছে সাবিত, আপনাকে আনমিউট করে দিয়েছি, আপনি কথা বলতে পারেন আমাদের সাথে যে কোনো বিষয়ে আপনার, যে কোনো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আপনি আমাদের সাথে কথা বলতে পারেন। সাবিত, আপনাকে আনমিউট করে দিয়েছি। আচ্ছা, এরপরে আছেন সাদিয়া। আচ্ছা, সাদিয়া দরকার নেই, আচ্ছা, ওকে, অসুবিধা নেই। বেশিরভাগই মাহফুজ ফুজিলা একজন আছেন আমাদের সাথে, মাহফুজ ফুজিলা, জি আপনাকে স্যার। হ্যাঁ, তোমাকে আনমিউট করে দিয়েছে, কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করতে পারো, বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন। কোনো প্রবলেম নেই স্যার। ওকে, থ্যাংক ইউ। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। কোন স্কুলে? ও, চাঁপাইনবাবগঞ্জে বজরং শব্দ পাইলট হাই স্কুল। আচ্ছা, তো আমাদের সাথে তো তুমি যে যুক্ত হয়েছো, কি উদ্দেশ্য নিয়ে যুক্ত হয়েছে একটু বলো তো শুনি আসলে। আচ্ছা, ওকে, অসুবিধা নেই, শেখার উদ্দেশ্যে সবাই এখানে আসছে, কোনো সমস্যা নেই। আমি ওয়ানার ক্লিক, তাকে আনমিউট করে দিচ্ছি, তুমি চাইলে কথা বলতে পারো আমাদের সাথে কোনো বিষয়ে জানা থাকলে। আচ্ছা, ওকে, অসুবিধা নেই, আমরা আজকে এই পর্যন্তই শেষ করি আমাদের যে ক্লাসটা। তোমাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী কালকে যে ক্লাস হবে দুপুরের পর থেকে, সেই ক্লাসগুলোতে তোমরা যুক্ত থাকার জন্য আমাদের যে গ্রুপটা রয়েছে হোয়াটসঅ্যাপ, যে গ্রুপটার লিঙ্ক আমি অলরেডি তোমাদেরকে ইতিমধ্যে জুমে দিয়েছি, সেই গ্রুপে যুক্ত থাকো। আমরা সেখানে সকালবেলায় তোমাদের ক্লাসের লিঙ্ক এবং সাবজেক্ট দিয়ে দেবো, তোমরা সময় মতো যথাসময়ে সেই ক্লাসে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের যারা টিচার আছেন তারা যে বিষয়গুলো পড়াবে সেগুলো বুঝতে পারবে। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে তোমরা আমাদের সাথে শেয়ার করবে। আমাদের যে সাপোর্ট টিচার আছেন তারা ইনশাল্লাহ তোমাদের সেই বিষয়গুলো সমাধান দেওয়ার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু।